আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সুপারস্টার ওমর সানি ফ্যান ক্লাবের কমিটি গঠন ও পরিস্থিতি সভা 2020 উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ছোট ভাই জানেন চান রনি মোল্লা। থ্যাংক ইউ, ভালোবাসা ভাইয়া। আসসালামু আলাইকুম। ওকে ওই বাক্সগুলো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, পকেটে রেখে দেন এটা। ওটা পকেটে রেখে দেন। প্লিজ। ওমর ভাই, প্লিজ। সবাই মুখে রাখুন, বাচ্চা করে সবাই প্লিজ। সবাই। ভাই, সানি ভাই এর জন্য কেন প্লিজ অবশ্যই। এইগুলো আবার খুললে থাকে। ভাই। মাদি ভাই। এগুলো ঠিক না। ভাই, এগুলো ঠিক না। কি আছে? প্লিজ। এগুলো ভাই দেখছেন? এগুলো ঠিক ছিল তো মনে হয়। প্রিয় বন্ধুরা, আমরা সামাজিক দূরত্ব এবং সরকারি বিধি নিষেধ মেনে আমরা আমাদের প্রোগ্রাম করছি। আমরা চাই প্রতিটা মানুষ যারা প্রোগ্রাম করবেন অবশ্যই সামাজিক দূরত্ব ও সরকারি বিধিনিষেধ মেনে প্রোগ্রাম করবেন, তাহলে আমরা করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে পারবো। যাই যাই পড়াইতে পারেন না প্রথমে তো বাস্তবে আরো সুন্দর ছবি থ্যাংক ইউ। পুরো পুরো লাগে। বাস্তবে চকলেট بسم الله الرحمن الرحيم آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم। ধন্যবাদ মাহাত ভাইকে। এখন আমাদের মাঝে বিশেষ আকর্ষণ বিশিষ্ট নায়ক অমিত হাসান ভাই কথা বলবেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ওমর সানি ফ্যান ক্লাবের আজকে আমাদের কমিটি গঠন হবে। তো আমি অমিত হাসান আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার চলচ্চিত্র জীবনের শুরুটাই আমি এবং সানি আমরা একসঙ্গে ওমর সানি একসঙ্গেই করেছি। আমার ওমর সানি আমার আত্মার আমার প্রিয় বন্ধু, সুখ দুঃখে আমরা একসঙ্গে চলি। আমি দোয়া করি এই ফ্যান ক্লাব আরও সামনের দিকে এগিয়ে যাক। আপনারা আমাকে মাফ করবেন যে আমি বেশিক্ষণ থাকতে পারলাম না, আমার একটা জরুরি কাজ আছে। আপনারা সুন্দরভাবে অনুষ্ঠান করেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং এই ওমর সানি ফ্যান ক্লাব সামনের দিকে এগিয়ে যাবে, এটি আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আসলে সময় স্বল্পতার কারণে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমাদের সুপারস্টার ওমর সানি ফ্যান ক্লাবের প্রধান উপদেষ্টা জিএম শাহজাহান ভাই। তাকে করতালি দিয়ে আমরা স্বাগত জানাই। এই মুহূর্তে অমিত হাসান ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য আমাদের সুপারস্টার ওমর সানি ফ্যান ক্লাবের একজন অন্ধভক্ত সালাউদ্দিন বিশ্বাস ভাইকে বিশেষভাবে আহ্বান করছি।
ফুল দিয়ে বরণ করছে সুপারস্টার ওমর সানি ফ্যান ক্লাবের একজন নতুন সদস্য স্মৃতি খান। প্রধান উপদেষ্টা জনাব GM শাহজাহান ভাই তাকে তার মূল্যবান এবং উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ওমর সানি ফ্যান ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, কিছুক্ষণ আগেই আমাদের প্রিয় নায়ক সুপারস্টার ওমর সানি ভাইয়ের অত্যন্ত প্রিয় বন্ধু, একজন বিখ্যাত নায়ক অমিত হাসান ভাই আমাদেরকে সময় দিয়ে গেল। তার বিশেষ কাজ থাকায় তিনি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই যে এই করোনার বৈশ্বিক মহামারীর ভিতরেও তিনি আমাদের সদস্যদেরকে এবং প্রিয় নায়কের প্রতি শ্রদ্ধা রেখে তিনি আমাদেরকে সময় দিয়ে গেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করি তার। আমরা একটি প্রতিকূলতার মধ্যে সময় অতিবাহিত করছি। একটা প্রতিকূলতা অতিবাহিত করে চলছি, ক্লান্তি লগ্ন যাকে বলা হয়। আমরা এই প্রতিষ্ঠানটিকে শক্ত হাতে ধরে কাজ করে চলছি। আমার পাশে উপস্থিত আছেন অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের মুরব্বী মোজাম্মেল ভাই। তিনি দীর্ঘ সময় ধরে আমাদের এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন। আমাদের মাহাদি ভাই আছেন, আমাদের উপদেষ্টা আমাদের আজিজ আছেন, আমাদের কিরণ খান সাহেব আছেন, আমাদের সানি ভাই আছেন, শাহেদ সানি। হ্যালো, শুনতে পাচ্ছেন? সবাইকে আসসালামু আলাইকুম। বিগত আমার এই 30 বছরের ফিল্ম ক্যারিয়ারে অসংখ্য কৃতিত্ব আল্লাহ পাক আমাকে দান করেছেন, তার জন্য আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার চাওয়া পাওয়ার কিছু নেই, মানুষের ভালোবাসা। চলচ্চিত্রের একাধিক সুপারহিট ছবি আল্লাহ আমাকে দান করেছেন। যথেষ্ট পরিমাণের আমার কো আর্টিস্ট সবাইকে সহযোগিতা করার চেষ্টা করেছি, সহযোগিতা পাওয়ারও চেষ্টা করেছি। মোস্ট অফলি আজকে মৌসুমি রাজনৈতিক পয়েন্ট অফ ভিউতে উনি জাতির পিতা বঙ্গবন্ধু মাজার জিয়ারত করার জন্য গিয়েছেন গোপালগঞ্জে, টঙ্গিপাড়া। ওখানে এখনো অবস্থান করছে। রাতে ভালোবাসার কিন্তু কোনো দলবদল হয় না। আমি যখন কাউকে কোনো শিল্পীর ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি, তখন সেই টাইমে আমি কিন্তু চলচ্চিত্রে আসিনি। আমার একজন ফেভারিট কয়েকজন আছে, তার মধ্যে অন্যতম একজন আমি শাবানা আপার কথাই বলবো। আমার অনেক অসম্ভব একজন ফেভারিট একজন মানুষ, তার সাথে আমি অনেক ছবি করেছি। আমার এমন সময় গিয়েছে যে আমি তার পায়ের সামনেও পড়েছিলাম। আমি আমাকে দোয়া করতেন। মাঝে মধ্যে ফোনে কথা হয়। যখন নাকি আমার জীবনে মৌসুমী আসলো, মৌসুমী কিন্তু আরেকজন চলচ্চিত্রের আপনারা জানেন যে প্রিয়দর্শিনী, এবং আরেকজন সুপার শাবানা আপার ভূমিকাই তাকে দেখা যায় এবং অনেক দূর এগিয়েছে, আরো এগোবে। আমি কিন্তু অসংখ্যবার একটি খালি কথা বলি যে আমার ফেভারিট নায়িকা হচ্ছে শাবানা। আমাকে অসম্ভব ভাবে অনেক সাংবাদিকই প্রশ্ন করেছে যে ওয়াই নট মৌসুমী। আমি বলছি না, কখনই মৌসুমীর স্ত্রী হতে পারে, কিন্তু বাট আমার ফেভারিট নায়িকা অলওয়েজ শাবানা আপা। এটা উদাহরণ দিলাম এই কারণে
এটার কোনো পরিবর্তন হয় না। দলবদল কারা করে? যারা ফুটবল প্লেয়ার। মেসি 16 বছর খেলছে, এখন ডিক্লেয়ার দিয়ে দিল যে আমি এখন খেলছি না। আমি যেরকম আমি একজন ফুটবলার ছিলাম এবং বিভিন্ন জেলাতেও আমরা হায়ারে খেলতে যেতাম, ছোটবেলার কথা বলছি। এবং এই টিম ওই টিম ন্যাচারালি এটা হয়। কিন্তু যাকে আমি ভালোবাসবো সে যদি কোনো কারণে আমাকে ভুলও বোঝে, হয়তো বা পৃথিবীর কেউ জানলো না, কিন্তু আমি তাকে ভালোবেসে যাব, কিন্তু তার পরিবর্তে আমি আরেকটা কোনো কিছু গঠন করতে পারি না। আমি বোধহয় আপনাকে এবং তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আমি আমার রিজিকের কসম খেয়ে বলতে পারি, আমার এই ফ্যান ক্লাবের থেকে আমি বোধহয় আজ অব্দি কেউ বলতে পারবে না। এই মোজাম্মেল ভাই আছেন, আমার বড় ভাই, পিতৃতুল্য একজন মানুষ। শাহজাহান আছে, খুবই সমসাময়িক বয়স। তো কেউ বলতে পারবে না যে আমি কোনো কাউকে বলেছি যে এটা পাঠাও ওইটা পাঠাও। আমি হায়েস্ট ডিমান্ড করেছি। আমার এক ছোট ভাই দুবাইতে ছিল, মজনু। তো মজনু বলে যে ভাইয়া আপনার জন্য কি আনবো, এই মানে অপশন দিয়েছে। বলছে তুমি একটা কাজ করো, করোনা ভাইরাসের সময় আমার খুব ইচ্ছা, আমি আবে জমজমের পানি খাবো। এই হচ্ছে আমার ডিমান্ড। ও কিন্তু এনে দিয়েছে আমাকে 5 লিটার, আলহামদুলিল্লাহ। এই উদাহরণটা কেন দিলাম একটু বোঝাবার চেষ্টা করবো, আমরা রিয়েলাইজ করবো কেন। আচ্ছা ধরে নেন যে আমি মাহাদি ভাইয়ের খুব ভক্ত, ধরে নেন কোনো কারণে আমাকে সে একটা বকা দিছে, সে আমার চেহারাও দেখতে চায়, কিন্তু আমার মনের গভীরে আমার জানা সত্ত্বে যদি মাহাদি ভাইয়ের যদি কোনো ক্ষতি ওই মুহূর্তে হয়, আমার জানার শর্তে আমি তাকে ওই ক্ষতিটা করতে দিব না। ইট ইজ কল্ড লাভ, টু হ্যাভ আ নাইস লাইফ, লাভ মনে করি। আর বিশেষ করে আজকে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা, আমি কাউকে নাম মেনশন করে বলবো না। আমাকে হিরোয়ান আমার কিচ্ছু নাই, অনেক আগেই এই পার্ট আমার চুকে গেছে। এখন অভিনয় করতে চাই শুধু মনের তাগিদে, মনের ক্ষুধা। এবং প্রতিটা ফেসবুকে অনেক ছেলে মেয়েরাই আছে, মোস্ট অফলি অনেকের সাথে আমার কথা হয়, মানে খুব শর্ট টাইমের মধ্যে সেটা আমাদের ফ্যান ক্লাবে জয়েন হয়েছে। অনেক পোলাইট লেডি, ভালো বুঝে। আর অনেকেই আছে আমি যাদের উপরে কনফিডেন্স রেখেছিলাম। আসলে বিষয়টা হচ্ছে কি যে কমার্শিয়াল করার জন্য কিন্তু এই ক্লাবের জন্ম হয়নি। যদি আজকে বুকে হাত রেখে যে কমিটিকে আমি বলবো, সবচেয়ে পুরনো যারা আছে, এই যে মাহাদি ভাই, ওনারা, কিরণ খানও অনেক পরে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে কারো কাছে আমি কোনো ডিমান্ড করেছি কোনো কিছু। এই ধরনের প্রচুর মানে কমপ্লেইন কিন্তু আমার কাছে এসছে। তার কারণেই কিন্তু আমি বিগত কমিটি আমি ভেঙে দিয়েছি, বাধ্য হয়েছি। আমার নাম পরিবর্তন হবে, এই ধরনের ভালোবাসা আমি কখনই এটা চাই না। আমি কাউকে আমি গড ব্লেস ইউ, আমি দোয়া করব যারা আমাকে বিরাগ ভাজন করছেন তাদেরকে আমি দোয়া করি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খুবই আমার কাছ থেকে যদি কোনো উপকারে তোমাদের আসে, সেই উপকারটা আমি আজকে ওয়াদা করলাম, সেই উপকারটা আমি করব। এবং আজকে তোমাদের বুকে হাত রেখে বলতে পারবা যে অনৈতিক কোনো কাজ করবা না। এই ফ্যান ক্লাবের মাধ্যমে অনৈতিক কোনো কাজ করবা না। যা কিছু হবে পৃথিবীর সবচেয়ে ভালো কাজটাও কিন্তু ভালোবাসা দিয়েই হয়, সবচেয়ে খারাপ কাজটাও কিন্তু ভালোবাসা দিয়েই হয়।
আমি বোধহয় বোঝাতে চেষ্টা করেছি যে সবকিছু ভালোবাসা আদান প্রদান দিয়েই হবে। আর মূলত এই করোনা ভাইরাসের কারণে আমি চাইনি আজকের এই অনুষ্ঠানটা আজকে হোক, কি আর করা কিছু নেই। আমার এক ছোট ভাই প্রেম তুল্য একটা মানুষ, ওর মা আজকে গতকাল রাতে ইন্তেকাল করেছেন। কাল আমি জানাজাও গিয়েছি, ওখান থেকে আসলাম। তারপরে অমিত আসল, আচ্ছা অমিত যেখানে গিয়েছে আমার এখানে তাই যেতে হবে। আমার বাসায় আবার কেউ নাই, ফাইজা একা। আমার দুনিয়াটাই হচ্ছে আমার ফাইজা মনি। আর আপনাদের কাছে একটাই আমি অনুরোধ করব যে যারা আমাকে ভালোবাসেন না তারা আমার কাছে থাকার কোনো দরকার নেই, কাউকে জোর করছি না। এই যে ছেলেরা এরকম একটা ফ্যান ক্লাব 2-3 বছর পর চালাবার মতো ক্ষমতা রাখে মোজাম্মেল ভাই, আর অর্থনৈতিক এত ইনশাল্লাহ আছে। ওই উনি তো এই বয়সে, আমি যতটুকু সাহস পাই না, শুধু সাহস পাই তার জন্য যে উনি যদি একটা অ্যাজমা রোগী, একটা মানে যে কোনো মুহূর্তে ওনারা কিন্তু সার্ভাইভ করার সময় নেই, কিন্তু উনি যদি রিস্ক নিয়ে আসতে পারবেন, ওয়াই নট, আমি কেন পারবো না, আমি অবস্থানে কেন পারবো না। এই যে একটা স্পিড, শাহজাহান কিছুদিন ওরা আমি বলছি যে মানে হার্টের পেনের কারণে গেছে, আমি কি সিগারেটটা ছাড়ো ভাই, সিগারেটটা ছাড়বো ভাই, ছাড়ছি কিনা জানি না, আল্লাহ জানে। শাহজাহান তো যাই হোক, কিছু কিছু মানুষ নতুন করে সৃষ্টি হবে, ডোন্ট ওয়ারি। একজন থাকবে না, আরেকজনের জন্ম আসবে, এটা বাস্তব, কেউ কারোর জন্য বসে থাকে না। আর কোন ফ্যান ক্লাব, আমি আগেও বলেছি এখনো বলছি, ফ্যানরা কিন্তু মানুষদেরকে স্টার বানায়, দর্শকরাই কিন্তু একজন আর্টিস্টকে স্টার বানায়। ডাইরেক্টররা সেই রিপারকেশনটা পেয়েই ওই আর্টিস্টকে কাস্ট করে, কিন্তু পার্টিকুলার কোনো ক্লাব, পার্টিকুলার ছবিতে টাকা ইনভেস্ট করে কিন্তু কেউ স্টার হতে পারে। বহু এরকম প্রডিউসার আর্টিস্ট দেখছি, আসছে আর গেছে, আসছে আর গেছে, আর সামনে এরকম আসবে, আবার যাবে। কিন্তু আমরা অত্যন্ত মধ্যম পরিবারের একটি মানুষ, আমরা যা কিছু করেছি নিজের যোগ্যতায় করেছি। আজকে আমি আপনাদের উপরে একটা জিনিস কনফিডেন্সলি আমি বলতে চাই, আজকে যে কমিটিটা আমি ডিক্লেয়ার দিয়ে যাব, এটা সেলফ 1 বছরের জন্য থাকবে। আর এটা সম্পূর্ণ দেখভাল পুরো মুরব্বীর মতো, বিশেষ করে মোজাম্মেল ভাই, শাহজাহান আছে, কিরণ খান আছে, এরা আরও উপদেষ্টা কমিটি যারা আছে, এবং মাহাদি ভাই আছে, মূলত এই 4 জন আপনারা ব্যালেন্স করবেন। তাদের সাথে কেউ কোনো ধরনের বেয়াদবি এগুলি কখনো তোমরা কেউ করবে না, তারা হচ্ছে মুরব্বী। তোমরা তোমাদের ক্যাবিনেটের মধ্যে তাদের কোনো লোভ লালসা কিছু নাই, সুন্দর করে চালাবা। বিশেষ করে আমি আজিজের উপরে অনেক কনফিডেন্স, আমি যদিও একটা লাজুক, এই লাজুকতা থেকে বেরিয়ে আসতে হবে, খুব স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে জায়গাটাকে। এবং কোনো মেয়ে যেন এসে তারা এখানে যেন ডিসকমফোর্ট ফিল না করে, দ্যাটস ইট। একটা মেয়ে যেন এসে ডিসকমফোর্ট ফিল না করে, এটাকে দেখতে হবে। আজকে কিছু নতুন মুখ যাদেরকে দেখছি, মোস্ট ওয়েলকাম। যারা আসবে তাদেরকেও আমি মোস্ট ওয়েলকাম, যারা আছে তারা তো থাকবেই। এবং যারা মিথ্যে প্রতারিত হয়ে জায়গায় একটা ভুল জায়গায় চলে গেছে, তারাও যদি আসে, আমি মনে করবো তাদেরকে গ্রহণ করে নেব। হ্যাঁ, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর আমাদের ক্লাবের
একটাই স্বার্থ, আমার ক্লাবের গঠন করার একটাই স্বার্থ, মানুষের উপকার করা, মানবতার সেবার জন্যই ক্লাব। আমি যদি কমার্শিয়াল গিরি করি, অনেক কিছু করা যায়, কিন্তু সেই উদ্দেশ্য কিন্তু আমার তা নয়। আজিজ আছে, কেউ না, নোবডি। এখানে তো অনেক বিত্তশালী ছেলে মেয়েরাও আছে, বাইরে থাকে, কেউ আমাকে এই ব্যাপারে কিছু বলতে পারবে না। আলহামদুলিল্লাহ, এটুকু বলতে পারি। নির্দ্বিধায় আমি, ইট ইজ মাই প্লেজার যে এখানে যারা সম্মানিত, যারা ভক্তরা আছেন, ফ্যান ক্লাবের যারা আছেন, তারা একত্রিত হয়ে থাকবেন। আমি যে সবসময় ফ্যান ক্লাবের পেজে আমি সময় দিতে পারবো তা না, কিন্তু আমার আবার অনেকগুলি মোস্ট অফলি মানে ফিল্ম ক্লাবেরই দেখতে হয়, আমার পারিবারিক কিছু ব্যাপার থাকে, আমার নিজের কিছু করতে হয়, আমার কিছু এটা খাওয়া মানুষ। আমি কিন্তু লেবার একজন মানুষ, হ্যাঁ, লেবারই করতে হয়, ছেড়ে দিই। আমি কোনো অফিসিয়াল না, বসে বসে টাকা কামাই করতে হয়, অনেক কষ্ট করতে হয়, কিন্তু অনৈতিকভাবে কোনো টাকা উপার্জন করার মানুষ আমি ওমর সানি না। এটা আমি আল্লাহর কাছে কখনই, তুমি এটা কখনই করো। বিশেষ করে অনেক কথাই বললাম আজকে। মূলত যারা তোমরা আছো, অত্যন্ত একটা বছর সুন্দরভাবে চালাবা। তারপরে মোজাম্মেল ভাই, শাহজাহান আছে, মাহাদি ভাই আছে, কিরণ খান আছে, আমরা সবাই একটু বসে কি করা যায় সামনে, এটা আমরা দেখাবো। আসলে ভালোবাসা ছাড়া কোনো পৃথিবীতে কেউ বাঁচতে পারে না। একটা মানুষের টাকা নেই, 5,000 কোটি টাকা লস হয়ে গেল, ওই মানুষটা কেন বেঁচে আছে? কোনো না কোনো পৃথিবীর কোনো ভালোবাসা নিয়ে কিন্তু অবলম্বন করে। একটা মানুষের অঙ্গ নাই, কোনো কিছু ভালোবাসা নিয়ে কিন্তু বেঁচে আছে। একটা মানুষের একাকিত্ব, পৃথিবীর সর্বোচ্চ সুখ চলে গেছে, কিন্তু তার সন্তানকে ধরেও কিন্তু মানুষ বাঁচতে চায়, যে এই সন্তানের জন্য আমাকে বাঁচতে হবে। সবটাই ভালোবাসার, লাভ। তো বিশেষ করে আজকে এই করোনা ভাইরাসের সময় আমরা এটা মেনটেন করে সামনে অনেক পথ পাড়ি দিতে হবে। আত্মমানবতার সেবায় যেন ওমর সানি ফ্যান ক্লাব এগিয়ে আসে, এইটা চেষ্টা করতে হবে এই কমিটি। তার জন্য কেউ যেন বলতে না পারে এই ডোনেশনটা এই অবৈধ কাজে ব্যয় হয়েছে। এটা মনিটর করার জন্য ডেফিনেটলি এই উপদেষ্টা কমিটিদেরকে আমরা একটা দৃষ্টিপাত করব যে এইটা মনিটরিং করবেন আপনারা। আর বিশেষ করে এক এক ক্ষেত্রেই কিন্তু কেউ সেক্রেটারি হবে, কেউ প্রেসিডেন্ট হবে, এটাই আনন্দ, এটা শান্তি, এটাই দ্যাটস ইট। এবং এমনও তো হতে পারে আগামীতে একজন কোনো মেয়ের নেতৃত্ব সেক্রেটারি হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে। আমি তো চাই বাংলাদেশের ক্ষমতাই মেয়েদের হাতে। আমি ডেফিনেটলি চাইবো মেয়েদের ভিতর থেকেও হয়তো বা সামনে এই জায়গাটা আসবে। আর মূলত মৌসুমীর প্রিয়দর্শীর মৌসুমীর ফ্যান ক্লাব কিন্তু আমাদের সাথে ট্যাগ করা। সো যারা মৌসুমী ফ্যান ক্লাবের যারা তানজিনা যারা আছে, নিট যারা আছে, মোস্ট অফলি আমি মানি, ওরা মানি আমার। তো সো দ্যাট মিলেমিশেই করতে হবে। আর অন্য অন্য ফ্যান ক্লাবের ব্যাপারে তোমরা কোনো একটা বাজে মন্তব্য করবা না, এটা আমার রিকোয়েস্ট। কোনো বাজে মন্তব্য করবা না, কোনো সমালোচনা করবা না তোমরা। হ্যাঁ, তো মন্তব্য উত্তরও দেওয়ার দরকার নেই, কোনো কিছু না, ব্লক করে রেখে দেবে, দ্যাটস ইট। সম্পর্কের কোনো অন্য কোনো সম্পর্ক নয়। যাই হোক, আজকে এই কমিটি ডিক্লেয়ারের আগে অনেক কথাই বললাম। সহসভাপতি মঞ্জুর রহমান, সহসভাপতি জিয়া চৌধুরী, সহসভাপতি রাসেল আমির, সাধারণ সম্পাদক আজিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ,
বসির আসছো? হ্যাঁ, বসো। তারপরে যুগ্ম সাধারণ সম্পাদক পানিপথ আলামিন সিলেট, ও আসেনি। কোষাধ্যক্ষ সম্পাদক এস কে সুমন। সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন বিশ্বাস। আসো? গুড, ভেরি গুড। মুখে ঢাকা পৃথিবী, কেউ কারো চেনা যায় না। তারপরে যুগ্ম সাংগঠনিক সম্পাদক যুগ্ম সাংগঠনিক সম্পাদক আল আমিন কাতার, ও তো বাইরেই আছে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। আচ্ছা, তারপরে যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাইকেল রাজীব। আচ্ছা, আইন নীতিমালা বিষয়ের সম্পাদক এম আকাশ আহমেদ। থ্যাংক ইউ। তারপরে যুগ্ম আইন ও নীতিমালা বিষয়ক সম্পাদক মাসুদ সানি। আন্তর্জাতিক বিষয় সম্পাদক হাজি এমডি শাকিল। যুগ্ম আন্তর্জাতিক বিষয় সম্পাদক জামিল আহমেদ। আচ্ছা, জামিল আহমেদ। তারপরে হচ্ছে ক্রিয়া সংস্কৃতি সম্পাদক শাহেদ সানি। থ্যাংক ইউ। তারপরে যুগ্ম ক্রিয়া রিপন। আচ্ছা, থ্যাংক ইউ। প্রচার সম্পাদক আনিসুর রহমান মিঠু, লাভেবল পার্সন। যুগ্ম সাধারণ প্রচার সম্পাদক ইয়ামিন সানি। থ্যাংক ইউ। তারপরে যুগ্ম প্রচার সম্পাদক এ কে এম আলামিন। থ্যাংক ইউ। তারপরে যুগ্ম প্রচার সম্পাদক রনি মোল্লা। তারপরে যুগ্ম প্রচার সম্পাদক আহসান হাবিব মিলন। নারী বিষয় সম্পাদক ফেরদৌসি বাকের। কংগ্রেচুলেশন। তারপরে হচ্ছে যুগ্ম নারী বিষয় সম্পাদক আফরুজা আনসারি। তারপরে দপ্তর সম্পাদক শামীম সালাম। তারপরে যুগ্ম দপ্তর সম্পাদক আরিফুর রহমান তারেক। তথ্য প্রযুক্তি সম্পাদক লিখন, ও বাইরে আছেন। যুগ্ম তথ্য প্রযুক্তি সম্পাদক তসলিম মৃধা। ধর্ম বিষয় সম্পাদক এম ডি রানা। কার্যনির্বাহী সদস্য ফেন্সি খাতুন। তারপরে এস এম ঈশিতা। কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে মুস্তাক আহমেদ, মশরুম মিয়া। তারপর শুভ্র সিলেট, আবুল কালাম। তারপরে ইমতিয়াজ শাকিল, স্মৃতি খান। That's good. Congratulations. আব্দুল আওয়াল মন্ডল, মনিরুল ইসলাম ভুইয়া। উপদেষ্টা প্যানেল হচ্ছে প্রধান উপদেষ্টা জি এম শাহজাহান, উপদেষ্টা সদস্য মুস্তফা কামাল মাহাদি, উপদেষ্টা সদস্য কিরণ খান, তারপরে মিলন হাসান, মজনু শেখ ফরিদপুর আছে, হাজী জাহাঙ্গীর হোসেন, সাইদুর রহমান সুমন, শাহাবুদ্দিন, ফরহাদ খান সানি, জালাল সানি, হীরা সানি মানে কি যে আছে তো? আচ্ছা, হ্যাঁ, বিলাল সানি ওর গেছে কেন আমি জানি। এখানে কোনো কিছু উপদেষ্টাতে আমাদের দাদাভাই নাই, কিন্তু তার মানে তার যে কোনো এটা আমার দিলে আমার থাকবে, এটা আমার নিয়ে নি।
নিয়ে নিলাম, থাকে না আমার কাছে, পারফিউম থাকে না, কিছু থাকে না। তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ না না না, আপনি সব গাইড করবেন। হ্যাঁ হ্যাঁ, আর আজকে মূলত দাদা ভাইকে একটু আজীবন সম্মাননা, এটা আমার ফ্যান ক্লাবের থেকে সবাই ডিসাইড করেছে, আমরা সবাই বলি এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এবং তার দীর্ঘায়ু কামনা করি, আমরা সবাই বলি আমিন আমিন। এবং মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য যে যে ধর্মেরই আমরা চর্চা করি না কেন, সৃষ্টিকর্তার সান্নিধ্যে থাকার চেষ্টা করব অলওয়েজ আমরা। আর মূলত আমাদের যারা যারা ফ্যান ক্লাবে আছে তাদের দৃষ্টিপাত করতে হবে, কেউ যেন কোনো বাজে কোনো বক্তব্য কোনো কিছু তারা যেন কোনো কমপ্লেন আমাকে দিতে না পারে। এবং মেয়েদের উদ্দেশ্যে আমি আপনাকে বলে রাখলাম যে কেউ যদি কোনো কিছু বলে সেটা আমাকে ডেফিনেটলি জানাবেন, মেয়েদের সম্মান মানি ডেফিনেটলি হবে। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমি এই ক্রেজটা দিব, ক্রেজটা দেওয়ার পরেই